এখানে আসার পর অনেকদিন ধরে ভাবছিলাম এই জায়গাটাতে আসবো, অবশেষে চলে এলাম। আলহামদুলিল্লাহ। গত উইকে হলিডেতে আমরা কোথায় গিয়েছি আজকে সেটা শেয়ার করছি। আজকে শনিবার। ভোরবেলা ভোরবেলা বলতে সকাল 7টা বাজে রোদ উঠে গেছে। ইচ্ছে ছিল আরো আগে বের হওয়ার, কিন্তু একটু লেট হয়ে গেছে। বাসায় ছোট বেবি থাকলে যা হয়, ঘুম থেকে উঠতে একটু লেট করেছে আর একটু খাইয়ে নিয়েছি ওকে, কারণ আমি জানি যে যেতে আমাদের একটু সময় লাগবে, আর ওর জন্য কিছু শুকনা খাবারও নিয়ে নিয়েছি। তো যাই হোক, আমরা রওনা দিয়ে দিয়েছি। আর এখানে আমরা গাড়ি ডেকেছি যে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে যে ফেরি দিয়ে পার হতে হবে। তো আমরা সবাই রওনা দিয়ে দিয়েছি। আর সকালবেলা সবাই একেবারে না খাওয়া, সবাই ক্ষুধার্ত, কারণ এত সকালে আসলে কিছু খাওয়া যায় না। তা আমাদের ইচ্ছে যে যাওয়ার পথে হয়তো আমরা কিছু কিনে গাড়িতে বসে খেয়ে নিব। আর কোথাও যেতে হলে আসলে আমরা ওভাবে খেতে পারি না, একটু টেনশন লাগে বা অস্থির অস্থির লাগে। তো সকালে যদিও রওনা দিয়েছি, কিন্তু সূর্যটা একেবারেই মাথার উপরে ঠিক না, একটু সাইডেই আছে, কিন্তু একটু কড়া রোদ। এখানে কড়া রোদ হলেও এই সময়টা কিন্তু একটু ঠান্ডা বাতাস থাকে। তো গাড়ির গ্লাসটাও খুলে দিয়েছি। ওয়েদারটা এত সুন্দর, খুব ভালো লাগছে। আর একটা ফুল দিয়েছে আমাকে আমার ছেলে। ওর একটা স্বভাব, ও আশেপাশে কোনো ফুল দেখলে বা পড়ে থাকলে সেটা আমার জন্য সব সময় নিয়ে আসে। এর মধ্যে আমরা গাড়িতে বসে খেয়ে নিয়েছি। আপনাদের ভাইয়া একটা শপ থেকে খাবার কিনে আমরা ওখানে গাড়িতে বসে যেতে যেতেই খেয়ে ফেলেছি। আর তো আমরা ফেরিতে উঠে গিয়েছি। ফেরিতে উঠতে বেশি একটা ঝামেলা হয়নি। এখানে ফেরিটা একটু ডিফারেন্ট। আমি তো ভেবেছিলাম আমাদের দেশের মতো যে গাড়ি করে ফেরিতে একেবারে ডিরেক্ট উঠে যাব, গাড়িতে বসে থাকবো, কিন্তু এটা পুরোটাই এরকম আর কি। তো এই প্রথম এরকম বোটে উঠলাম। আসলে বোটও ঠিক না, এটা জাহাজের মতোই বলা যায়, কারণ এটা বেশ বড়। তো যাই হোক, এর মধ্যে আমরা বসেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। তো ভেতরে একটু হাঁসফাঁস লাগছিল, যদিও এসি আছে, তারপরও আমার কাছে একটু মানে বন্ধ বন্ধ লাগছিল, কারণ আমি মিডলের দিকে বসেছিলাম, বাকি সবাই ওই জানালার সাইডে বসেছে। তো আমি ভাবলাম যে একটু বাইরের দিককার ভিউটা একটু এনজয় করে আসি। তো বাইরের দিকে চলে এসেছি। আর এখানে এই যে বিশাল বড় বড়, কি বলবো, যে এত সুন্দর, এগুলো শুধু টিভিতেই দেখতাম, কিন্তু আজকে চোখের সামনে দেখেছি। আর বাইরের দিকে যে কি সুন্দর একটা পরিবেশ, কি সুন্দর দেখতে পরিবেশটা। তো আমার খুবই ভালো লাগছে, বিশেষ করে এই সমুদ্রের পানি। এটাকে ইন্ডিয়ান ওশান বলে, যেটা কিনা বিশাল বড়। এই ইন্ডিয়ান ওশান ধরেই আমরা পার হচ্ছি। তো এটা পার হতে আমাদের প্রায় 1 ঘন্টা কি 1.5 ঘন্টা একটু সময় লেগেছে। বোটের বাইরের দিকটা বসে থাকা মানেই একেবারে প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করা, মানে সমুদ্রের সৌন্দর্যটা উপভোগ করা, আশেপাশের দৃশ্যগুলো মানে অদ্ভুত, মানে দেখার মতো। মনে হচ্ছে ওই যে যেটা প্রথমেই বললাম, ভালো লাগছে দেখে। আর সবাই এই যে ছোট ছোট বোটে করেও যাচ্ছে। জীবনে প্রথম আমি এমন মানে নিজের চোখে সামনাসামনি এরকম দেখছি, যেটা কিনা আমি টিভিতে দেখতাম, মুভিতে দেখতাম, ইংলিশ মুভিতে দেখতাম। সত্যি কথা, আমার কাছে মানে অদ্ভুত লাগছে। আমি আসলে ভাষায় প্রকাশ করা মানে করতে পারবো না, এত সুন্দর। আপনাদের সাথেও শেয়ার করছি। তো চলে এসেছি ফাইনালি। আমরা যে জায়গাটাতে চলে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে জাঞ্জিবার। জাঞ্জিবারের দৃশ্যগুলো অসাধারণ, মানে একেবারে আমার মনের মতো। মনে হয়েছে যেন স্বপ্ন দেখছি। আমিও আপনাদেরকে সেই স্বপ্ন দেখাবো, একেবারে বাস্তবে আমার চোখে। আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।